কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যে অনেকে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে। তোমরা ইতিমধ্যে সবকিছু জানতে পেরে গেছো যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর কোন স্কলারশিপগুলো আবেদন করবে, কোন স্কলারশিপগুলো আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তার মধ্যে অন্যতম একটি স্কলারশিপ হচ্ছে নবান্ন স্কলারশিপ, যেটা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়। তাহলে ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। স্কলারশিপ কবে পাবে তোমরা, চালু হবে কবে, যোগ্যতা কেমন কী থাকছে, কত নাম্বার লাগবে, কী ডকুমেন্টস লাগবে, কবে কীভাবে আবেদন করবে, সব কিছুটা আমি আজকে ভিডিওর মাধ্যমে ডিটেলসে বলবো। তো বলে রাখি, প্রথমে বলে রাখি নবান্ন স্কলারশিপটা কী। তোমরা জানো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মেধাবী গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং উচ্চশিক্ষার জন্য পশ্চিমবঙ্গ ত্রাণ তহবিল থেকে এই স্কলারশিপটি প্রকল্প চালু করেছিলেন। এর মূল লক্ষ্য ছিল যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না, তাদের জন্য আর্থিক সহায়তা। এবার হচ্ছে কি, নবান্ন স্কলারশিপ 2024-এ কারা পাবেন বলে রাখি। পশ্চিমবঙ্গে একাদশ শ্রেণীতে পাঠরত, মাধ্যমিক পাস, স্নাতক কোর্সে পঠনরত অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, বিএ, বিএসসি, বিকম এবং স্নাতক স্তরে এমএ, এমএসসি সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আর্থিক অনুদান হিসেবে প্রতি বছরে 10,000 টাকা বৃত্তি পাবে। এবার বলে যাচ্ছি, যোগ্যতা কী থাকছে তোমাদের। ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের রাজ্য বোর্ড, উচ্চশিক্ষা পরিষদ এবং শিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত যে কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করতে হবে এবং পারিবারিক আয় যেন বার্ষিক আয় 1,20,000-এর বেশি হওয়া চলবে না। তাহলে এর বেশি হলে তোমরা স্কলারশিপের আওতায় থাকবে না। এবার হচ্ছে নবান্ন স্কলারশিপ পেতে তোমাদের কত নাম্বার লাগবে বলে রাখি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের জন্য আর্থিক সহায়তা পাওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষা সর্বমোট 50%, 50% বা তার ঊর্ধ্বে এবং 60%-এর নিম্নে নম্বর পেতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট 50% বা তার ঊর্ধ্বে এবং 60% নিম্নে নম্বর পেতে হবে। দিলে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে স্নাতক স্তরে কীভাবে তোমরা দেখি। স্নাতক বা স্নাতক স্তরে সর্বমোট 50% বা তার ঊর্ধ্বে এবং 53 নিম্নে নম্বর পেতে হবে সাম্মানিক বিষয়ে স্নাতকোত্তরের স্তরের জন্য। তাহলে বোঝা গেল কোন বিষয়ে কত নম্বর পেতে হবে তোমাদের এই স্কলারশিপ আবেদনের জন্য। এবার হচ্ছে স্কলারশিপটি আবেদনের জন্য তোমাদের কী ডকুমেন্টস লাগবে। তো এই স্কলারশিপে পাওয়ার জন্য যে নথিগুলো তোমাদেরকে দিতে হবে, ফার্স্ট হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, শেষ পরীক্ষার মার্কশিট, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের। এবার হচ্ছে আধার কার্ড, পাসপোর্ট ফটো, রঙিন পাসপোর্ট ফটো দরকার তোমাদের, ব্যাঙ্ক পাসবুক দরকার, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, এমএলএ এমপি রেকমেন্ডেশন এবং স্বঘোষণাপত্র এবং মোবাইল এবং ইমেল আইডি, একটি বৈধ মোবাইল এবং ইমেল আইডি তোমাদের দরকার। এবার হচ্ছে নবান্ন স্কলারশিপে কীভাবে আবেদন করবে বলে রাখি। পূর্বে নবান্ন স্কলারশিপের ফর্ম পুরো অফলাইনে হয়েছিল, নবান্ন অফিসে জমা দিতে হতো। কিন্তু আগের বছর 2023-24 শিক্ষাবর্ষ থেকে নতুন পোর্টাল চালু হয়েছে এবং সমস্ত আবেদন প্রক্রিয়া থেকে ভেরিফিকেশনের কাজ অনলাইনে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপের পোর্টালের মাধ্যমে হয়ে যায়। তাহলে বোঝা গেল, আগে তখন হতো কি, আমাদের অফলাইনে ফর্ম জমা দিতে হতো, এখন হচ্ছে 2023-24 শিক্ষাবর্ষ থেকে নতুন পোর্টাল চালু হয়েছে সম্পূর্ণভাবে অনলাইনে। তাহলে বোঝা গেল। এবার হচ্ছে যে তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে। আবেদন তোমরা জানো ইতিমধ্যে লোকসভা ভোটে চলছে, তাই লোকসভার ভোটে তোমাদের পর তোমাদের নবান্ন স্কলারশিপ চালু হবে। এখনও পর্যন্ত কোনো ওয়েবসাইট থেকে আবেদন শুরু হওয়ার কোনো নোটিশ দেয়নি 2024-25 শিক্ষাবর্ষে। তাহলে বোঝা গেল। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।